আজকে বিক্ষোভটা এই কারণেই, আমরা সন্ধ্যাবেলায় খবর পাই আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মিত্র সার্কিট হাউসে এসেছে। সেই ইয়েতে আমাদের কাছে খবর আসা সত্ত্বেও আমরা এখানে উপস্থিত হই যে উনি বিগত বিগত দিনে যেসব আমাদের সনাতন ধর্মকে নিয়ে যেরকম কুরুচিকর মন্তব্য উনি করেছেন এবং আমাদের সনাতন ধর্মের কাঠের মালা বলে উনি ব্যাখ্যা করেছেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং বিদেশে থেকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিষয় নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য তিনি করছেন, আজকে তিনার সৎসাহস নেই, তিনি দিনের আলোয় আসতে পারছে না, রাতের অন্ধকারে এসে সার্কিট হাউসে গোপনভাবে তিনি আছেন। আমরা উনি যেখানেই যে প্রান্তেই যাক না কেন কৃষ্ণনগরবাসীও ছাড়বে না, বিজেপি কর্মীরাও ছাড়বে না। কারণ উনি যে বক্তব্য জনসমক্ষে রেখেছেন, মা কালীকে উনি বলেছে মদ খায় এবং মাংস খায় মা কালী। উনি রাত্রির হলে ওনার মদের টেবিল এবং মাংস ছাড়া ওনার চলে না। দামি দামি সিগারেট খায়, সেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখেছি। এমনকি আমাদের নদিয়া জেলা প্রশাসনকেও উনি কুরুচিকর মন্তব্য করেছেন, আপনাদের মিডিয়াকেও করেছে, যে দু টাকার সাংবাদিক বলে ব্যাখ্যা দিয়েছে জনসমক্ষে। তা আমাদের একটাই ওনার কাছে প্রশ্ন ছিল, ওনার যদি এতই সৎসাহস থাকে, উনি দিনের আলোয় আসছে না কেন? উনি তো এখানকার লোকসভার এমপি, উনি আসুক, দিনের জনসমক্ষে আসুক। মানুষের যদি কাজ করে থাকে, মানুষ যদি ওনাকে জিতিয়ে আনে, তাহলে ওনার ভয়টা কোথায়? উনি কেন আত্মগোপন করে এই সার্কিট হাউসে লুকিয়ে আছে গোপনভাবে? তিনি ফেসবুকে কিছুক্ষণ আগেই দেখলাম একটা বাইট উনি দিয়েছে, আমাদের অভিষেক ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলেও দেখলাম একটা পোস্ট করেছে। তা তিনারা এত বড় বড় যখন কথা বলছে, তিনাদের যদি সৎসাহস থাকে, তিনারা মানুষের মধ্যে আসুক। তিনারা মানুষের জন্য কাজ করেছে, তাহলে এত ভয়টা কেন পাচ্ছে? সনাতন ধর্মকে যেভাবে উনি অপমান করেছে, উনি একজন দেশদ্রোহী। উনি যদি মনে করে উনার টাকার জোর থাকতে পারে, উনি এমপি, যে উনি পার পেয়ে যাবে তা নয়। দেশের আইন আদালত আছে, আমরা গণতান্ত্রিক অধিকার মেনেই সবকিছু করব। ওনার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার জনসাধারণ নেবে, এবং মানুষ আমাদের পাশে আছে। আজকে এখানে জমায়েত হয়েছিল, শুধু বিজেপি কর্মী হয়নি, এখানে সাধারণ মানুষও জমায়েত হয়েছিল যখন শুনেছে সার্কিট হাউসে মহুয়া মিত্র এসেছেন। এবার আমরা এখানে, উনি ভয়ের ঠেলায় বেরোচ্ছে না, উনি আছে। তা উনি যখনই হোক বেরোবে, তা আমরা এখানে ধিক্কার জানিয়ে গেলাম। ওনার যদি সৎসাহস থাকে, উনি যেন কালকে কৃষ্ণনগরে 15ই আগস্ট উনি জনসমক্ষে যেন মানুষের সামনে উনি ফেস করে। প্রত্যেকবার যেরকম কৃষ্ণনগরে আসে, শুনেছি কিছু কিছু জায়গায় উনি পতাকা উত্তোলন করে, সেই সৎসাহস থাকলে কালকে যেন পতাকা উত্তোলনটা তিনি করেন এবং কৃষ্ণনগরবাসীর সাথে একবার দেখা করে যান। ওনারও তো লোকসভা কেন্দ্র, ওনারও তো কিছু দায়বদ্ধতা আছে। ভোট পরবর্তী ভোট মিটার পরে উনি তো কৃষ্ণনগরবাসীর সাথে দেখাই করেনি, আসেনি। তা উনি কালকে দেখা করুক, সবার সাথে জনসমক্ষে আসুক। নাম পরিচয়? আমার নাম রাজু রক্ষিত, কৃষ্ণনগর মন্ডল 1 যুব মোর্চা প্রেসিডেন্ট।